হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল। এই দেখো আমার রান্নাঘরের কাজ একদম হয়নি, জানো তো বন্ধুরা, এখনও। আর এদিকে বাবা ঘুম থেকে উঠে গেছে, তো তারপরে চলে আসলাম বাবার ঘরের বিছনাটাই গুছাতে। আর ওই ঘরের বিছনাটা তো মেয়ে এখনও ঘুমাচ্ছে, তার জন্য ওই ঘরের বিছনাটা একবারে মেয়ে উঠবে তারপরে পরিপাটি করে একবারে গুছাবো। আর এই ঘরে যেহেতু বাবা ঘুম থেকে উঠে পড়েছে, তার জন্য ভাবলাম বাবার ঘরের বিছনাটা আগে গুছিয়ে নিয়ে তারপরে অন্য সমস্ত কাজে হাত দেবো। কেননা ঘরে ঢুকলেই যদি দেখি না বন্ধুরা যে বিছনাটা গুছানো পরিপাটি করা আছে, ব্যাস তাহলে নিশ্চিন্ত। আর আজকে একটু সকাল থেকেই আনন্দ আনন্দ হচ্ছে, কেন বলো তো? নিশ্চয়ই জানতে পারবে, তার জন্য ব্লগটা দেখতে থাকো। ভীষণ আনন্দ হচ্ছে মনে মনে, জানো তো বন্ধুরা। হয়ে গেছে সমস্ত কাজকর্ম, দেখো রান্নাঘর একদম গুছানো গাছানো, বাসন কুসন সমস্ত কিছু মাজা ঘষা, ঘর দুয়ার ঝেটানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার ঠাকুরতলাটা ধোয়াতে যাবো, ঘরটা মুছবো, জামা কাপড়টা কেচে মেলো, ব্যাস কাজ কমপ্লিট। এছাড়া ছাগলের চেলামেলা সব ছেটানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। হাফ লেগে যাচ্ছে। তো যাই হোক, চলো চটপট করে ঠাকুরতলাটা ধুয়ে নিয়ে, এখানে রোদ হয়ে গেলে খুব কষ্ট হয়। চলো। তো তারপরে দেখো বন্ধুরা, চলে আসলাম দোকানে ঠাকুরের জন্য ধূপ আর বাতাসা নিতে। ভেবেছিলাম আজকে বারের উপোস করব, আজকে যেহেতু শেষবার, তো শেষবারের উপোসটা করব। আমি তো জানি না আগের দিনকা কী করতে হয় না হয়, যেহেতু আমি সেটা জানতাম না, তো তার জন্য আমার আর হবে না, জানো তো বন্ধুরা। তো যাই হোক, কিছু করার নেই, মন খারাপ করে তো আর কিছু হবে না। তো আমার বড় যা সেই উপোসটা করেছে, বড় যার কাছেই ধূপ বাতাসা ঠাকুরের জন্য কিনে দিই। আর মনকে এটাই বুঝ দিলাম যে এবছর হলো না তো কি, সামনের বছর যদি শরীর সুস্থ থাকে আর যদি ঠাকুর চায়, নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করব ঠাকুরের জন্য সামনের বারের একটা উপোস রাখার। তো যাই হোক, তারপরে এই দেখো ধূপ আর বাতাসা বাবা দিয়ে দিচ্ছে। তো এবার এই ধূপ আর বাতাসাটা নিয়ে যাবো গিয়ে একদম সোজা বড়জার ঘরে। এই দেখো, আর একটুখানি যেটুকু পারলাম দক্ষিণা দিয়ে এই যে বড়জার ঘরে রেখে আসলাম। বড়জা বিকেলবেলা পুজো দিতে যাবে। কি আনন্দ কি আনন্দ! এখন পুজোর জামা কাপড় কেনাকাটা করতে, এখন তিশামণি স্কুল দিয়ে এসে ঘুমাচ্ছে, তো ওকে ঘুম থেকে টেকে তুলে নিয়ে রেডি হয়ে একসাথে আমরা যাবো। চলো তিশামণিকে আগে দেখে নিই, আনন্দ যে হচ্ছে কি বলবো। এ তিশা, চ চ তাড়াতাড়ি রেডি হওয়া, যাও যাও। তোর কাকা বললো সত্যি কথা, ইয়ার কি করছি না বাচ্চা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ ঠিক আছে। আর এই দেখো দুই ভাই বোনের কথোপকথনগুলো তোমরা একটু জাস্ট শোনো। তো এই দেখো বন্ধুরা, এদিকে মেয়েকে রেডি করে দিয়েছি। মেয়ে তাড়াতাড়ি পুরো ফুল কমপ্লিট রেডি হয়ে গেছে। এই যে মেয়ে, হাই করে দাও মামা একটু। আমাকে না, বন্ধুদেরকে হাই করো। তো আর এদিকে আমি আমার চুড়িদারগুলো বার করে নিয়েছি, এবার চটপট করে রেডি হয়ে বেরোবো। চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নি। তারপরে এই দেখো বন্ধুরা, দেখতে দেখতে আমি রেডি হয়ে যাচ্ছি। আর এত আনন্দ হচ্ছিলো, তার জন্য একটুখানি নেচে নিলাম। ভীষণই আনন্দ হচ্ছিলো। ঠিক ছোটোবেলায় যখন বাবা বলতো যে জামা কাপড় কিনতে নিয়ে যাবো, একদম নাচতে নাচতে রেডি হতাম, যেমন সেরকমই একটুখানি ছোটোবেলার মতনই ফিলিংসটা চলে আসলো। তো তোমাদের সামনে সেটাই একটুখানি জাস্ট শেয়ার করলাম। তো তারপরে দেখো আর কিছুই না, তারপরে রেডি ফেডি হয়ে একদম ফুল ফর্মভাবে এই দেখো বেরিয়ে যাচ্ছি তোমাদের মানে কি পুজোর কেনাকাটা করতে। তো তারপরে এই যে দোকানের পাশ থেকে, আর মেয়ে আর তিশামণি আগে বেরিয়ে গেছে, তো এবার আমিও বেরিয়ে গেলাম। তো তারপরে এবার যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে, হেঁটে হেঁটে। অটো স্ট্যান্ড অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে, বলতে গেলে অন্তত 10-5 মিনিট লাগে হেঁটে হেঁটে যেতে গেলে। তো হেঁটে হেঁটে চলো যাওয়া যাক অটো স্ট্যান্ডের দিকে। তারপরে অটোয় গিয়ে তারপরে এই দেখো বলতে না বলতে উঠেও পড়েছি আমি অটোতে বন্ধুরা। তো তারপরে এবার অটো যেই না আসলাম, ভাবলাম সাথে সাথে ছাড়বে, তো তারপরে দেখলাম যে না, অটো মোটেও সাথে সাথে ছাড়লো না। অটো ছাড়তে এখনও প্রচুর লেট। তারপরে বলতে না বলতে ছেড়ে দিল। অন্তত আধা ঘন্টা 20 মিনিট বসেছিলাম অটোতে, জানো বন্ধুরা, এই গরমের মধ্যে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো, বুঝতেই পারছো। আর এই দেখো আমাদের গ্রামের রাস্তা, পুরো মাঠ আর মাঠ, চারিদিকে সবুজ আর সবুজ। তারপরে গ্রামের রাস্তা পেরিয়ে চলে আসলাম এই দেখো চাকদার দিকে, একদম চাকদার যে প্রপার যে জায়গাটা, সেই জায়গাটায় চলে এসেছি। তারপরে বলতে না বলতে অটোর থেকে নেমে সোজা চলে এসেছি স্টেশনে। স্টেশন থেকে এবার ওপারে যাব জামা কাপড় কেনাকাটা। আর যেহেতু স্টেশনে একটু দিদিও আসবে, একটু হাই করে দে। হাই করো, হাই করো, হাই। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি। দিদি স্টেশনে আসার কথা ছিল, দিদিও চলে এসেছে স্টেশনে। তো দেখা হয়ে গেছে দিদির সাথে, একটুখানি গল্প টল্প করে নিয়ে আবার চলে যাবো বাড়ি, বুঝেছো, এই হলো বিষয়। তো তারপরে এই দেখো ট্রেন ঢুকে গেছে, এবার দিদি যাবে গিয়ে ট্রেনে করে। এই যে দিদি উঠেও যাচ্ছে। দিদি বলছে ঠিক আছে চল ফোন করিস। আমি বলছি হ্যাঁ, তুইও পৌঁছে নেমে গিয়ে ফোন করে দিস। দিদি বলছে আচ্ছা ঠিক আছে।
তো তারপরে দিদি এই ট্রেনে করে উঠে চলে গেল, আর এই দিক থেকে এবার আমরা ঢুকে গেলাম মার্কেটে এই যে জামা কাপড় কেনাকাটা করতে। তো দিশা বলছি এটা দেখো না, ওটা দেখো, ওটা দেখো না, এটা মানে যা হয় আর কি কেনাকাটা করতে গেলে, বুঝতেই পারছো। তো তারপর ওই দোকান থেকে একটা জামা নিলাম আমাদের চুটুসের জন্য। তো চুটুসের জন্য নিয়ে চলে আসলাম এই দোকানে, এবার আমাদের পুচকে বাবুর জন্য নিতে, মানে আমাদের পাগলা। তো যাই হোক, তো এই দোকানে দেখে নিয়ে প্যান্টগুলো দেখলাম, কিন্তু মোটামুটি পছন্দ হয়েছে কি না হয়েছে অবশ্যই তোমাদের জানাবো। তো তারপরে এই দেখো এই দোকানে দেখছি এবার মেয়ের জন্য জামা প্যান্ট। তো এবার এই দোকানে মেয়ের জন্য জামা প্যান্টটা দেখলাম। এবার এই দেখো আমার চুড়িদার দেখছি 3 পিস। তো কোনটা নিয়েছি না নিয়েছি অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই বন্ধুরা, নিশ্চয়ই দেখাবো তোমাদের সাথে যে কোনটা ফাইনালি নিলাম মেয়ের জন্য আমার জন্য। আর এদিকে মেয়ে আর দিশামণি ছোলা মাখা খেয়ে নিয়ে আইসক্রিম এনে দিলাম, এবার ওরা আইসক্রিম খাচ্ছে। সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এখন বসে আছি এই যে দিশামণি খাচ্ছে ঝালমুড়ি, আর আমি আর মেয়ে বসে আছি। এখন কেবল 8:30 বাজে বন্ধুরা, আর এখন কেবল 8:30 বাজে, আর এখনও টিকিট ছাড়বে তখন কটা, 9:15 বলো, 9:15 সময় ছাড়বে, বাড়ি যেতে যেতে 10টা। কী করবো, বসে থাকি, কিছু তো আর করার নেই। তো তারপরে এই দেখো অনেক অপেক্ষার পরে চলে আসলো ড্রাইভার। তো তারপরে এই যে এবার ছেড়েও দিল টেকার। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা করে দিচ্ছি, ঠিক আছে। তো এবার বাড়ি গিয়ে অবশ্যই দেখা হবে, কিন্তু যা যা কেনাকাটা করেছি বন্ধুরা আজকে আর আমার শরীর একদমই বইছে না তোমাদেরকে দেখানোর মতন, প্লিজ কেউ রাগ করো না। আমি একবারে সমস্ত কিছুর জামা কাপড় সমস্ত গুছিয়ে নিয়ে, ওর মেজো জ্যাঠা বড়ো জ্যাঠা এখনও দেবে, সবারটা গুছিয়ে নিয়ে নিশ্চয়ই তোমাদেরটা দেখাবো, ঠিক আছে। তো এই দেখো আমি আর তিশামণি বসে রয়েছি, বসে থাকতে থাকতে এমনি চোখে হাওয়া লাগছে আর ঘুম পেয়ে যাচ্ছে। তো চলো বাড়ি চলে এসেছি বন্ধুরা, কেবল ঘরে ঢুকলাম, ঘরেও ঢুকিনি, বারান্দায় ঢুকলাম। খুলে ঘরে ঢুকছি, ওর দিদি বিরিয়ানি কিনেছে, মেয়ে গেল দিদির সাথে বিরিয়ানি খেতে ওই ঘরে। লাইটটা জ্বালিনি বাবা, এই যে এই কেনাকাটার জন্য এত কষ্ট বাবা, সেই 4:30-5টার সময় বেরিয়েছি, আর এই 10টার সময় ঘরে ঢুকলাম, মেয়ে গেল দিদির সাথে বিরিয়ানি খাবে তার জন্য। তো এবার জামা টামা চেঞ্জ করবো, চেঞ্জ করে নিয়ে ছাগলের খেতে দেবো, আর শরীর চলছে না, না চলেও কিছু করার নেই, এখনও চালাতে হবে, এখনও দেখি একটা চচ্চড়ি করবো, ছাগলের খেতে দেবো, টুকিটাকি এখনও কাজ আছে যেগুলো থাকে রাত্রে প্রতিদিনকারের মতো। তো চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না, চোখ মুখ দেখে বুঝতেই পারছো অবস্থা খারাপ হয়ে গেছে। এবার একদম একটু শুয়ে পড়বে, কাজ কটা করে নিয়ে ছাগলকে খেতে দিয়ে আলু চচ্চড়িটা করে। চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, হ্যাপি টিভি ফ্যামিলির সাথে সদা সর্বদা যুক্ত থেকো। টাটা, লাভ ইউ অল বন্ধুরা।